السلام عليكم ورحمة الله. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. কয়েকবার আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। जनाब सदर मोहतरम, उपस्थित बिरादरान इस्लाम, परवरदिगारे आलमर असंख्य अगणित शुकुर एक दिनी महफिलर आयोजन करছেন बरकतमय एक मास रजब मास। যারার এই महफिल उपस्थित হওয়ার তৌফিক আল্লাহ দিছেন, আমরা প্রত্যেকে আমরারে ভাগ্যবান মনে করতাম। আর ভাগ্যবান মনে করিয়া আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করতাম। বড় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর যদি আপনার আঞ্চলিক কোনো নিয়ম কানুন থাকে যে মহফিল বইলে সামনা বাজু খালি করি বই, তে তো আর আইতা না। আর ইলা কোনো নিয়ম থাকে না যদি, তে নবীর সুন্নত মনে করিয়া সামনা খান বরিয়া বোকা খালি করে দি বইরা হত বল বাদে রই যাইব, তো উঠিয়া বাজার মুখা যাইবে কি ও না আগে কবাই ধরি। ও ভাই আগে আগে ইনো কোনো বাগবার লোক কোনটা নেই, আগ এ বাচ্চা তোমরা মুরব্বী হলে তুই আগে দিয়ে ন, তোমরা তো নাই নেই, তারা কেউ মুরব্বী বেটাই লড়তে পারল না। আগ আমরা যত দুর্বলতা, সব দুর্বলতা হইল নেকির হামো মাথনে, সব দুর্বলতা নেকির হামো। সারা দুনিয়া বেটা মারিয়া আইতে পারে, আর মসজিদও গিয়া আনলে হইল চেয়ার ছাড়া নমাজ পড়তাম পারতাম না। দুনিয়ার অকল কাম বাড়িতে গিয়া দেখো দুমসে কুদালো মারে। মসজিদও হাইলে কইলা হারি না চেয়ার ছাড়া। সারাদিন কাম করতে পারোই, বাড়িতে গিয়া যাও কিনা আজান হয়ে গেছে, মসজিদ এসব নামাজ পড়ি আইবে, শরীরে মানে না মাঝে না। আস্তা দিন আস্তা আধা রাত কাম করতে শরীরে মানলো, আর মসজিদও আইতে হইলে শরীরে মানে না। সিন্নির খাতার যদি হয়, একজনের বগলর তলে দিয়ে হল্লা হারাইয়াও চাইব, হল্লা দেখাইতে হবে যে আমি হাজির আছি। আর ইকা নওয়াজর মহফিল উলামায়ে কেরামে ফরমাইছেন হের মারিয়া বইতা, কারণ হের যদি থাকে তেইন শয়তান বইব। আপনি যে ওয়াজ নসিহত শুনবা, একদিন দিল বইবার সুযোগ দিত নাই, এর লাগি তারে জায়গা দিতা না। নমাজও খাড়া হইলে মাঝে ভাগ তৈয়া না মারিয়া খেনে ও শয়তান নামাইত না। আল্লাহ রব্বুল আলামিনে আমরার আওয়া বোয়া খোয়া হুনা
সব কিছুরে আল্লাহ কবুল করুক, বড় হরি আমিন হোক। বিরাদরানে ইসলাম, আমি আপনার খেদমত কোরআন শরীফর মুখতসর এক আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরহামুর রাহিমিন, আল্লাহ তাকি বড় আমরারে মায়া করনেওয়ালা আর কেউ হোকা, বড় করে হোকা আর কেউ নাই। কিন্তু এই আল্লাহর মায়া পাইতে হইলে আল্লাহ লোকে হাতির রাখা লাগবে না, নিবা মাত্র না। আপনার ফুড়ি যদি বিয়া দেন আর একজনের ফুয়ার গেছে, পকেটের টেকা তাহুক আর না তাহুক, বেআইরে যদি ভাইলেন বাজারও এগুলো আস্তে করিও না, এক টান মারবা, আও মিয়া চা খাইয়া যাও। হিবা চিন্তা করা যদি ফিরি যাই পকেটও নাই টেকা, আস্তে করিও না, এক টান মারবা। ওখান বুঝাইতা চাইরা তাইন বাড়িতে গিয়া গফরকা বেআইয়ে টানি শুনে চা খাওয়াইতা না। এখানে লাভ আছে না ক্ষতি? লাভ। বেআইনে শুনলে কইবা আমার বেআই বড় ভালো মানুষ, ফুড়ি ঘুরে মায়া করবা। ই টানোর উদ্দেশ্য হইল ফুড়িরে মায়া করা, বেআইরে চা খাওয়ানি না, ফুড়িরে হুয়াক দেখানি। আল্লাহ যে আমরা রে হিয়াল বানাইলা না, যদি বানাইতা ইন যতজন দোলা হইয়া বইছি এর 10 ভাগের 1 ভাগ হিয়াল ইলা দোলা হইলে ই দিও তিন গাউরি হজন বাড়িতে রইলে খালি বেন্দালো লাঠিলো শিয়ালো কিতা করছে তারা। কোন ডাকাতি করলো তোমার? কোনো ডাকাতি নাই, সে পাইলে মুরুকাই যায় মাত্র না। ও দুষ হে অন্যায় ওখান করছে, আল্লাহ তারে হুকুম দিছইন তুই জঙ্গলও তাকিস, রাইত বার হইস, দিনও বার হইয়া যদি ইলা হয়টা দোলা হয়ে যায় তেও মানুষে গোদাল হয়। তার কারণ কিতা? মুরুখ খাওয়া না, আল্লাহর আইন যে অমান্য করা। আল্লাহ তোরে হইয়া দিছইন বারইতে রাইত, এখন বারই গেলে এখানে দিন ও ডান্ডা উপরে হাফ হইয়া দিছইন আল্লাহ, তুমি গাছ থাকো যেন মানুষ নাই বারই। তখন হাফে আইয়া যদি বাজারেরও তিমুকাত খালি ঘুরাঘুরি করে খেসনদানি ফলবন না করতো না, খেনে ইগে আল্লাহর আইন মান্য করছে। তারে আল্লাহ হইয়া দিছেন তুই মানুষ যেন নাই উপায় চলিস, হে যেন মানুষ আছে ভাই বেটাগিরি দেখাইছে, ও তার গর্দনাত বাড়ি করছে। কিন্তু কোরআন শরীফ যে আল্লাহ ফাটাইছেন হাফে হিয়ালে টলায় কোথায় মানবা লাগি নিবা না তো না। নবী যে কমি বেশি 2,24,000 ফাটাইলা, হাফ হিয়াল টলা ওতারে বুঝাইবা লাগিনি দেখারে বড় করে হুকা। আমরা রে অতটা বুঝানির বাদে আমরা যদি আল্লাহর আইনের উল্টা চলি, হাফর উপরে মানুষে কথা মারে, হিয়ালোর উপরে মানুষে কথা মারে, টলার উপরে মানুষে কথা মারে, আমরার উপরে খেয়ে মারবা বড় করে হয় না। হলরে একটা নিয়মতান্ত্রিকতা কন্ট্রোলিং ব্যবস্থা আল্লাহ দিয়া দিছে। ও এল্লাগে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করিয়া কোন পথে চললে আল্লাহর গজবে ফাইতো নাই আর কোন পথে চললে আল্লাহর গজবে ফাইব, ওহান আল্লাহ আমরা রে বুঝাইয়া দিছে। বড় হরি আলহামদুলিল্লাহ। বড় ইকান আল্লাহর অতিরিক্ত দয়া নাইনি। যদি আল্লাহ কোরআন শরীফও দিতা না, নবীও দিতা না, অন্তত পক্ষে আমরা যে আখল দিছই, ই আখলে আমরা বাধ্য হল নে আল্লাহর ইবাদত করবার। ইটা যুক্তি তো আল্লাহও দেখাইছে।
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ হইনো খানার খানাও বল আসমানি কান কিলা খাড়া করা দেহ নানি সুবহানাল্লাহ বড় করে হোক কিতাবা খাড়া পরা আল্লাহ খাড়া কুটিয়ে কট্টা দিছ নি আসমান খাড়া রাখবা লাগে হ্যাঁ আনা কুটিয়ে খাড়া ই খাড়া রাখার পিছনে কোনো শক্তি আছে নি না নাই হ্যাঁ কোন শক্তি আল্লাহর শক্তি সুবহানাল্লাহ হোক ইকান্ত কোরআন শরীফ আল্লাহ নাজিল করতাও না যদি আমরা রাখলে ধরলো নে অত বড় আসমান রে আনা কুটায় যে খাড়া রাখা হয়েছে আমিও কোনো সাহায্য করছি না আমার মা বাপেও করছেন না আমার ভই দাদার কোনো কেউ একটা তনি লাগাইছে না ইকান যে খাড়া রইল নিশ্চয় ইকান খাড়া রাখনেওয়ালা একজন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ইবিল হইল উট। আমরা সিলেটি প্রবাদ আছে উটরে বলে একজনে হয়েছিল তোর আটুর হাড্ডি গো তো তেড়া খেলা এ হইল আল্লাহ তোর চকুত বরকত দেখা আমার কোনটা তুন সিধা দেখলে ফিট গুজা মুখ গুজা হাড্ডি গুজা কিন্তু এক ইন্টার ডিস্ট্রিক্ট 60 টনা টাকে যতখান মাল নিতে পারে একটা উঠে অতখান মাল নিতে পারে বড় করে সুবহানাল্লাহ। এক 2 নম্বর হইল আমরার গরু বৈশ মানুষ বালুর মাঝে মরুভূমির মাঝে পড়ে গেলে আর তো পারেনি পারে না। দুনিয়ার মাঝে মরুভূমির মাঝে দ্রুত চলনেওয়ালা এক জন্তু আছে যেটার নাম কিতা উট। 3 নম্বর হইল আপনি আমি একদিন আধা দিন আনা পানি খাইয়া কোনো রকম চলে দিতাম পারবো গরু বাছুর 1-2 দিন না খাইলে চলতে পারবো কিন্তু উট যে মরুভূমির জাত 15 দিনের পানি উটর ভিতরে আল্লাহ এক ব্যাগে রাখে দিছে হগতে জমা করিয়া লিয়া চলতে পারে। তার যখন মরুভূমি তাড়তে আটতে পানির পিয়াস লাগে তখন হগুতনে পানি গুতামারি বার করে মুখো আনে আর মুখো আনিয়ে গিলে ও যে সিস্টেমে উটটারে তৈরি করা হইল আমরা করলাম নিবা বড় করে মাতো আমরার বাপ দাদায় আমরার পূর্বপুরুষে ইগুরে এই মরুভূমির চলার জুকা করিয়া বানাইয়া খেয়ে দিল এখান তো কোরআন দিয়ে বোঝা লাগে না আগলেও বুঝাইব যে ইগু ও জায়গাত চলবা লাগে আল্লাহ তার দিছে আসর বাচ্চা ইগুরে ফুকরিত ফালাইয়া হাতার হিকানি লাগেনি মাথা না তোমার বাচ্চারে হিকানি লাগবো না মরি দিব আসর বাচ্চারে ফুকরিত ফালাইয়া হাতার হিকানি লাগে না ইগুরে আল্লাহ বানাইতেও পানিত হাতরিবা লাগে বানাইছেন তার ফাওয়ার ভিতরে আংলির সিভাই কেন বইটা লাগান সেটা সেটা করে দিলেছে সুবহানাল্লাহ হোক ইগু পানিত পড়লেও হে হাতরিতে পারে। মানুষের বাচ্চাকে জন্ম নেওয়ার বাদে আটে নিতে পারেন জি বছর 1.5 বছর হকলে খালি উড়ো লইয়া হুঙ্গা দিতে দিতে তো আটা শিখে যদিতে 1 বার উবায় 3 বার পড়ে এর বাদে আটা শিখে ই বুঝ আল্লাহর আছে যে ইগে যদি জলদি আটেও না তো এগুলো বোয়ার জুকা ব্যবস্থা হৌকা আর গাই ভরইল
ওবায় ফরইল আর হবায় বাচ্চারে দুইলে আমার আর বাদে দেখা যায় গিয়ে দুইবার ডিকে দিয়া 3 নম্বর বার উঠিয়া গিয়াও বানো ধরিলে সুবহানাল্লাহ বড় করে হোকা এগুলো কোনো ভার্সিটিত নিয়ে ইকানি লাগছে নি বলে জীবিকা নির্বাহ করতে হইলে একটা করা লাগবে আল্লাহ ইকান বুঝছেন গাইয়ে তার বাচ্চারে উড়ো লইতে পারতো না এর লাগে এগুলো লগে লগে আটা ইকানির ব্যবস্থা দিছেন ইটা আখলে ধরে না কোরআন শরীফ যদি আল্লাহ নাজিল নাও হরতা নবী হল দিন না বুঝাইতা তবুও আমরা আখলে আল্লাহ চিনতে বাধ্য সুবহানাল্লাহ এর বাদেও আল্লাহ মায়া করিয়া তাই নিকান বুঝছই যে এই দুনিয়ার মাটল আমার বাদে যত আহল তা হোক নগদ খান আগে সমঝি লিব মাথুই না सौदे के लिए बरसरे बाजार गए हम सौदे के लिए बरसरे बाजार गए हम हाथ उसके बिके जिसके खरीदार हुए हम कविए बड़ा सुंदर करे कइला जे ई दुनियार बाजारो আমরা আইসলাম আখিরাতের মাল খরিদ করবা লাগি সুবহানাল্লাহ হুকা আর আইয়া বেরাত পড়ে গেছে মনে হরুকা আপনার 10-12 বছরের বাচ্চায় ঘুরে টাকা 200 দিয়া হইলা দাঁড়বা বাজার থেকে 2 কেজি টমেটো আনিস 2 কেজি আলু আনিস ওতা ওতা আনিস জলদি আইস এ তো আইসে বাজারও খরচ খাল লাগে নি তো বাড়ি লাগি মাথই না খানি খরচ খা লাগে নি তো বাড়ি লাগি ইনো আইয়ালে বেরি লইছেন তার সমবয়স হয়ে গিয়ে দেখি রে আমরা কোনটা খাবাইয়া যা ইগুনতে বেরিয়া হোটেল হামাইয়া 190 টাকা খাইলিস হেও দেখছে আমার কাছে আসে তে দেই না বাদে যে সময় দিল আইছে টেকা তো বাবাই দিস না কিতা করবা লাগি মাতো না আর আমি তো ভাইয়া ফরি কইলিস এখন মা বাবার কাছে শরম পাওয়া ছাড়া গাইল মাইর খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো ব্যবস্থা আসেনি কিন্তু রে বাবা দুনিয়ার বাবাই যদি একটা মারইন তে মারি দিবা মাইয়ে যদি একটা মারইন তে মারি দিবা আপনি আঙ্গাজও করতে পারবা মা বাপে আপনারে আগ্নিত ফেলাইতে নাই মাথই না খানে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জীবন দিয়া আহল দিয়া 2.5 লক্ষ নবী দিয়া কোরআন শরীফ দিয়া নবীর বাদে উলামায়ে কেরাম হল দিয়া আমরারে বুঝাইরা বুঝানির বাদেও যদি আমরার পুঞ্জি কইলাই আর 10 টাকা পুঞ্জি থাকে তে কবর হামানির বাদে বাড়ি 2টা খাইয়া শেষ হয়ে যাবনি কোনটা মাতি রায় না বা আল্লাহ নামাজ পড়ছি না 2টা মারি দেও আল্লাহ মিশা মাতিলে ইসলাম 2টা মারি দেও 2টা মারিয়া শেষ না অনন্ত অসীম কাল পর্যন্ত মার চলতে থাকবো আযাব চলতে থাক রেহাই নেই এর লাগে আল্লাহ তাআলায় আমরা এই বাজারও দিয়া তাই আগেই কাল বুঝছই যে ইটা ইনো গেলে বেড়া খাইবা সুবহানাল্লাহ বড়কা যত বড় ফরেজগার হোক খুয়াই গিয়া যদি হয় আব্বা গাঁর হকলে বল লইরা আমার উপরেও চান্দা পড়ছে 50 হুকুন দেও তুমি একবারে ফরেজগারর উগা রইলেও দেওয়া লাগবো নি না মাতো নাতে
বাড়ি থেকে আনলে যদি বেঠিয়ে খান দিয়া কই দেখ রায়নি আমার ফুয়ার করার নাতিওগু সকলে গেছিল টেলিভিশন দেখা আর তান ফুয়ায় ওগুলো গর্দনা তরি বার করে দিয়েছে তো কাপড় ইটা মারি ফেলাইয়া ও যাই আর কি চুড়ো খাই মাথো না খানি ও যাই আর বিয়ানি বাজার হ্যাঁ প্রায় ছুয়াইবার আগে আগে টেলিভিশন আনি দিব বান্দির ফুয়ায় মারি দিত মাথো না খানে বা ও আনাত গিয়া তোমার এসার নমাজও কথা গুসার ছুটে আর টেলিভিশন আনিয়া যেমনি দিছ আর হুরুতায় বুড়াতায় হলতায় ফাড় ফালাইছ এগুলা গিয়া খালি নাচের আর জিলকার আর তুমি মসজিদও গিয়া খালি চুবান আল্লাহ মারায় ই সুবান আল্লাহ খামাই বনিবা মাতরে বাবা আল্লাহ বুঝছো सौदे के लिए बरसरे बाजार गए हम हाथ उसके बिके जिसके खरीदार हुए हम इस्लाम दुनिया हायात नामक पुंजी ओखान दिया आखिरातर किछु सुख शांति खरीद करताम किन्तु शेष पर्यन्त देखा गेल दुनियार दांदात फड़िया आखिरात्रे आमरा बुलिया आल्लाहर नाफरमानिर माझे निमज्जित हয়ে গেছি কথা ঠিক নি যাইতাম কিতা লইয়া বয়স তো এখন 70 বাড়ি দিলাইছে 80 বাড়ি দিলাইছে কিতা লইয়া যাইতাম লাল নাই নিবা কিতা লইয়া যাইতাম চিন্তা আরম্ভ হইছে এখন যদি সারা রাত বইয়া চিন্তা করো সামান কিতারে নিজেও কোনো আমল করলাম না বাচ্চা কাচ্চারেও আমলদার বানাইলাম না ও আল্লাহ কি উপায় ফস্তা নিয়ে খাম দিবনি হৌকা মাতুকা বড় করি ফস্তাইতে কোন বেলা আমরা গাঁও দেশের মানুষ হইন বলে ফাঁদ দিয়া ফস্তাই না ফাঁদবার আগে ফস্তাই চিন্তা করতাম শাড়ি দেও যদি রুষে গন লাগবো বেটা গেলে আগে চিন্তা করতে অন্য সারতাম না উঠিয়া গিয়া সারতাম সময় পাঠিয়ে লইয়া হারলে মৌত খান্দা লইয়া হারলে আর খান দিলে খাম আগে খান দিতে আমি যে আয়াত আপনার সামনে পড়ছি আল্লাহ পাক পরবর্তীকারে আলম এত দয়াল এত মেহেরবান আমরা রে 24 ঘন্টা ই আয়াত দ্বারা সতর্ক করে দিরা জুড়ে করি সুবহানাল্লাহ কি জাত সতর্কতা কিতা লাগে সতর্ক হরইন থান লাভে না আমরা লাভে বড় করে হবা আমরা লাভে বলে দেখ এব বুঝ বয়স 50 হইছে 55 হইছে এখনো তওবা হর জায়গা তাইও তুই ন সিধা হই যা বউরে সিধা হর ফুয়াইন্তরে সিধা হর ফুড়িন্তরে সিধা হর এব বাসবার ব্যবস্থা ইখান তান দয়া নাইনি ও ডাকিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বড় করে আলহামদুলিল্লাহ হুকা ইমানদার হলো ডাক কাফির রে নাই হিন্দুরে নাই ইহুদিরে নাই খ্রিস্টান রে নাই বৌদ্ধরে নাই ডাকছেন হারে বড় করে হুকা ইমানদার প্রশ্ন আইতো পারে ইমানদার রে ডাকলা খেনে আমার লোকে যদি আপনার বেহাইয়ালা থাকে অথবা বন্ধুত্ব থাকে বা গভীর খাতির থাকে আপনার বাড়ি কোনো ফাংশন হইলে
বিবেক হইব না নিয়াও মানুষটারে দাওয়াত দেই মাতর বাবা বল এই নামরার খাতিরর মানুষ হমক বিয়া সাবরে হইস রে এই নামরার বড় মায়ার হুজুর মায়ার মানুষ যারা হই এরারে মানুষে লাভর পথ দেখলে ডাকইন আউকা খাউকাইয়া নেকাইয়া কারণ এর লগে আপনার সম্পর্ক গভীর এই দুনিয়াটারে আল্লাহ সৃষ্টি করছে একমাত্র মানুষের লাভ লাগি বড় হরি সুবহানাল্লাহ পড়ি আর মানুষরে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর ইবাদতর লাগি দুনিয়ার সকল মানুষে আল্লাহর ইবাদত করেননি মাত্র না দেখি একমাত্র যারা ইমানদার সারা দুনিয়ার মানুষের মাঝে এরার লোকেও হইল আল্লাহর সবচেয়ে বেশি সম্পর্ক বড় হরি আলহামদুলিল্লাহ হুকা এরাও আল্লাহর সবচেয়ে বেশি খাতিরর মানুষ এরা আল্লাহর মায়ার মানুষ বর্তমানে আমরা দেশও যারা ক্ষমতাত আছেন এরা আওয়ামী লীগের মানুষ আছেন না এখানে এখন যদি সরকারে একটা কোম্পানি করে আর এই কোম্পানি কর্মচারী দিতে চায় অগ্রাধিকার হারে দিব আতো না যেই না আওয়ামী লীগের কর্মী যেই না আওয়ামী লীগের সদস্য যেই না আওয়ামী লীগের লিডার এন্ডে দিব ঠিক তদ্রুপভাবে বিএমপি যদি ক্ষমতায় আয় হেও তার এক কোম্পানির চাকরি দিতে হইলে কোন দলের মানুষের দিব বিএমপির মানুষের কারণ বিএমপি যারা করে এরা হইল বিএমপি সরকারের সম্পর্কর মানুষ ইমান যারা আনে আল্লাহ যারা মানে এরা হইলা আল্লাহর লগর সম্পর্কর মানুষ বড় করে আলহামদুলিল্লাহ এর লাগে বালাইয়ের কোনো হতা হইতে আল্লাহ বেঈমান রে না ডাকিয়া ডাকছেন হারে সুবহানাল্লাহ বড় করে একবার সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদার বান্দা হল ও যে এখান তেরফাল আছে ছোট মনে হয় এক দুইজন বাইয়ে উঠি ওখান তো ভাই লটাইলাও না তো তো আর রই দিবে আইতো নাই সুরজ যত বড় বড় রই খালিও বাইব আর আপনারা অবাই হরি হরি রৌডো দেখবা গিয়েছে এখান ভাই লটাই নিলেও বেড়াবার ঠিক যাবে বিরাদরানে ইসলাম অসংখ্য অগণিত আদমজাত জমিনের বুকের উপরে আসুন অসংখ্য অগণিত আদমজাত জমিনের বুকের উপরে আসুন কিন্তু আল্লাহর গভীর সম্পর্ক কোনগুলোর লগে মাতকা বড় করে হুকা ইমানদার এর লাগে ইমানদার রে আল্লাহ বালাইর পথ দেখাইবা লাগি তান মায়ার মানুষ হিসাবে এরারে বালাইর পথ সব সময় দেখায় বড় হরি আলহামদুলিল্লাহ এর লাগে আল্লাহ আয়াত ইমানদার হলরে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদার বান্দা হল বলে আল্লাহ কিতা লাগে ডাকো আপনারে আমরা তো তোমার বড় খাতির বলে খাতিরর এর লাগেও তো ডাকি আর সুবহানাল্লাহ হৌকা কিতা হৌকা আপনার নির্দেশ ফয়লা কো আনফুসাকুম সুবহানাল্লাহ হৌকা তুমি মুমিন দুজহর আগুন থেকে বাঁচো বড় হরি আলহামদুলিল্লাহ হৌকা খেয়ে হই রাইকা তুমি দুজখর আগুন থেকে বাঁচো ইকান মায়ার কথা না দুশ্মনির কথা
বড় করে কইবা তুমি বাঁচো দুজখর আগুন থাকি তুমি মিশা মাতিও না নমাজ ছাড়িও না রোজা ছাড়িও না মানুষের ক্ষতি করিও না দুঃখাবাজি করিও না ঠাল্টি বাল্টি করিও না আগে তুমি দুজখ থাকি বাঁচো বললে জি হয় আল্লাহ আমি তোমার হুকুম মানিলি 5 ওয়াক্ত নামাজ পড়ব রোজা মাস আইলে রোজা রাখব হায়া পর্দা হলতা মানিয়া চলব তে তো আমি আল্লাহর কিতাব বনি গেলাম মাতুকা মায়ার বনি গেলাম আল্লাহ হয় নারে বইছে না সুবহানাল্লাহ হুকা খালি তুমি সিধা হইলে হইতো না এক তুমির লগে বহুতটা আছে মাতই না খানে বা এক তুমি লগে বহুতটা আছে নানি আমি 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 হইলে আমার লগে বহুতটা নাইনি আমার বউ এগু আছে মাতই না খানে হুরুতা আরো 7 গু আছে জমিন আছে বাড়ি আছে আরো খায়া খারবার আছে এক আমির লগে বহুতটা আছে আল্লাহ কইলা তুমি নমাজ পড়ো ইকান ঠিক তুমি রোজা রাখো ইকান ঠিক তুমি মিশা মাতো না ইকান ঠিক তুমি মানুষরে দেখতাও না ইকান ঠিক তুমি খেউরের উপরে জুলুম করো না ইকান ঠিক কিন্তু তুমি খুব হায়াদার কিন্তু তোমার বউ বেহায়া আসেনি না নাইলা আমি খুব ফরেজগার আমার বউ বেহরদা আমি খুব ফরেজগার আমার ভুয়া এগু সুর এগু গাঞ্জাকুর এগু জুয়ারি আরো গোটা খাই মাথা খানে বা তে আমি যত ডাট ফরেজগার হই হিগুন্তর ই বুঝাই দিন আমার ফিটির তোলার বাদে আর উবাই যাইবনি মাথুই না খানে ও আল্লাহ দয়া করলা এই ইমানদার ভুল বুঝিও না ও আনফুসাকুম তোমারে দুজখ থেকে বাঁচাও ওয়াহলিকুম আর তোমার পরিবার বর্গরে ও দুজখর আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ বড় করে হোক ও ইনো আমরা বর্তমান যুগের ইমানদার হল খুব দুর্বল খুব দুর্বল যে দুর্বলতার কারণে আমরার পরিবার হল ভাঙ্গিয়া চুরমার হয়ে যার কোটি কোটি টাকা পরিবারও আছে কিন্তু ভিতরে কোনো শান্তির লেশ জামাই বউর বিরুদ্ধে বউ জামাইয়ের বিরুদ্ধে ফুয়া বাপর বিরুদ্ধে হলি বউর বিরুদ্ধে বউ হলির বিরুদ্ধে মাথো না বাইতা হাসা হইয়া নিনা মিশা হইয়া ইগু প্রকৃত ইমানদারের চরিত্র নি তুমি বাঁচো তোমার পরিবার বাঁচাও বউরে শরীয়ত মতো চালাও বাচ্চান্তরে আল্লাহ চিনাও বাচ্চান্তরেও আল্লাহর হুকুম আকাম শিক্ষা দেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছো হুরুতার বয়স তখন 7 বছর হইব ওগুরে নমাজের অর্ডার দেও বড় হরি সুবহানাল্লাহ হুকা নমাজের অর্ডার দেওয়ার অর্থ কিতা ও নমাজের অর্ডার দেওয়ার মানা হইল ওগুরে আল্লাহ চিনাও তুমি যদি নমাজ পড়ো না আল্লাহ নারাজ হইবা ইগে আরো বেটার গাছটনে বড়ই চুরি করে লিয়ে আইছে মাইয়ে খুদাম দেও বাবায় খুদাম দেও তারে শাসাও আর কোনোদিন ইটা করবাই না ইটা করা ঠিক নাই ইটা করলে আল্লাহ মারবা সুবহানাল্লাহ হুকা যদি একদিন করো না তুমি তো হইলা পরিবারের কাছে নষ্ট
আর তোমার সারা পরিবার নষ্ট, এক তোমার পরিবার নষ্ট হইলে ওলা যদি 18 কোটি তোমার পরিবার নষ্ট হয় তে সমালবার কোনটা আছে নিবা মাতো না রে বাবা। হল ওয়াজ করার দায়িত্ব খালি আলিমগলের উপরে না আমরারও আছে? মাতই না খানে আছে না নাই? কোরআন শরীফ আল্লাহ তাআলায় এক বাফর ওয়াজ ফুয়ারে করছইন, হৌ ওয়াজ কোরআন শরীফ আনিয়া আমরারে শিক্ষা দিছইন। তুমি তাই না তোমার সন্তানাদিরে গরব হইয়া ওয়াজ করো। আমরা ইতা নাই। ফুয়া কোনবায় যার, ফুড়ি কোনবায় যার, বুড়ি কোনবায় যার, ইতার কোনো চিন্তা আমরা নাই। মনে করলাম মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি লইছি, ও আমি একবারে ফরেজগারর উগার বনি গেছি। মনে করলাম তবলিগ চিল্লা দিয়া ইচ্ছি, আমি নবুয়তি ভাইয়া ইচ্ছি। মনে করলাম এবার গাঁও তো আজ হরাই লিছি, আর তো গুণা রইছে না, সব সাফ করে দিছে। তো ভুল ধারণা। নিজে আল্লাহর কাছ থেকে বাঁচতে হইলে একলা বাঁচা সম্ভব হয় না। যেমন মনে হরুকা আপনার ও গাঁও আছে, এই গাঁত বালা ফরেজগার 5-7 জন মানুষ আছে, আর 50-60 জন জুয়ারি আছে, আরো 70-80 জন গাজুড়ি আছে, আরো 80-90 জন ডাহাইত আছে। কিতাবা তুমি তাজুদের নামাজ পড়ি লইলে ই গাঁত ডাহাতি বন্ধ হয়ে যাবনি মাতো না? তুমি কিতা ইশরাক পড়ি লইলে জুয়ারি হলটি ঠিক হয়ে যাবানি? তোমার দায়িত্ব কোনটা? তুমি যদি বুঝো নামাজ ফরজ, আর একজন বুঝানি তোমার উপরে ফরজ। তুমি যদি বুঝো মিশা মাতা হারাম, আর একজন বুঝানি তোমার উপরে ফরজ। তুমি যদি বুঝো অন্যর মাল খাওয়া হারাম, আর একজন বুঝানি তোমার উপরে ফরজ। আমরার বর্তমান সমাজও এই খামটা একদম নাই। আমরার এক মুসলা আছে, দেশার যেটা হরক রে বাবা মাতিও না, নিজের দিন গুনো মাতো না কেনেবা। ইকান মুনাফিকের শব্দ, এগু মুমিনী শব্দ নাই। মুমিনী শব্দ হইল আমার ফুয়াইন যদি অকলটি মসজিদর নমাজি হয়ে যাইন, লাগা করার একু নমাজও যাইন না, সকলে মাথা বান্ধিয়া লাগতাম, হগুন্তরে কিলা নমাজও নেওয়া যায়। গইল ইমানি দায়িত্ব। জাগা দুইয়াত তার ফুতারি বাই দের না, বাপে ফুতে হকলে খালি ইগুন্তরে ভাড়াই যায়। যেবাই যাইরায় ওবাই চাইরায় খালি অগুন্তরে বিপদ হলাইতায়। ইকা নইল মুনাফিকি খাম। তুমি যদি বুঝো আমি নমাজি আছি, আমি চুরি করি না, আমার হুয়াইনতে চুরি করেন না, মিশা মাতইন না, আমি সৎ, আমার বাচ্চাইন সৎ, এর বাদেও তুমি আল্লাহর কাছে বাস্তায় বার্তাই নাই। সেনে তোমার লাগা করার খবর লইছ নি? সুবহানাল্লাহ হড়ুকা। লাগা করার খবর লইছ নি? হিতাই খিতা কররা। তুমি একলা যদি নমাজি হয়ে যাও আর লাগা করো রেখুন বা উঠা হইন, তুমি সুখে হুতিরই বাইনি করো মাথা দেওয়া। পুলিশে আন না হইলেও ফাউরি আইয়াও তো তোমার দুয়ারও লাভ 2টা মারতে পারে, মারবো না নি? সুরর গরল লাগা কর যদি ফিরর হয়, পুলিশে লাত মারতে পারে না নি? আইয়া মনে করবো হমুকর গর আর না সম্পর্কে হইব তোর জানা আছে হই গোহানো। যেসা এক যন্ত্রণায় তোমারে ভাইব, ঠিক আখেরাতের অবস্থা হলা। আমার বউ বাচ্চা যদি ঠিক হই না, আমি ইতারে ঠিক করবার ব্যবস্থা যাই না, ইতারে ইমানদার বানানির ফিকির করি না, আনামাতি চলি কবর গিয়া হাসরের মাঠ গিয়া খেয়েও আনামাতি চলতে পারতাই না। হাদিস শরীফ আছে, অনেক সময় আপনারা মসজিদও মিয়াসা বগলে খুতবাত পড়েন, যারা আরবি বুঝেন এরা বুঝেন, যারা বুঝেন না এরা বুঝতেন না।
এক হাদিস আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানির কারণে আল্লাহ জিবরিলে আমিন রে বা অন্যান্য ফেরেশতাগুলোরে অর্ডার দিলা যে তুমি তাই যাও ও গাঁও হান একবারে উল্টাইয়া ছাড়ি দেও নাউজুবিল্লাহ হড়ুকা সামাজিকভাবে গুনার হাম যখন চলে তখন আল্লাহর পক্ষ থাকি যে গজব আয় ওটাও সমাজের উপরে আয় একলা একজনের উপরে আয় না ফানি আইলে নমাজি বেটার জমিন টুমা তুইয়া খাইয়া যায়নি মাতো না বাড়ির যদি আগুন লাগি যায় নমাজির ঘর রয় আর বাকি বেনমাজির অদিন জ্বলেনি সবর জ্বলে ফেরেশতা হল আইসুন বস্তি উল্টাই দিতা আইয়া দেখুন ই বস্তিতে ফির সব বড় ডাট সুবহানাল্লাহ হুকা ইলা ফির আল্লাহর জিকির ছাড়া বেটায় চকুর একটা ফাত্তি মারে না তারা দৌড়িয়া গেছেন আল্লাহর গেছে ফেরেশতা হলে গিয়া হইলে আল্লাহ ই বস্তি যে উল্টাইতা তোমারে বন্ধা তো বড় ডাট একটা সেকেন্ডও বেটায় তোমার জিকির ছাড়া বয় না বড় হরি সুবহানাল্লাহ আল্লাহ হইলে রে ও ফিরের সহ উল্টাই ভালো বড় হরি সুবহানাল্লাহ ফির সহ উল্টাইয়া ভালাও আল্লাহ হইলা খেনে বুঝছো নি জি না হে তার খালি ফিরা কেউ করে হে খালি তার তসবি হে জফের তার ইশরাক হে ফোড়ের তার তাহাজ্জুদ হে ফোড়ের আর ই গাউরি চাইছেন আমার নাফরমানি করিয়া গজব করি লাইরা ই কারণে একবার তার চেরা খানো খালা হয়েছে মতলব কিতা খালি তুমি যদি 24 মিল্লা করো আর বাকি হলে আল্লাহর নাফরমানি করো তে তোমার 24 মিল্লায় তুমি বাঁচতে পারবাইনি হেরার লগে গজব তুমিও ধ্বংস বিরাদরানে ইসলাম এর লাগে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন শরীফের ও আয়াত নাজিল করিয়া কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জানাই দিলা আমার ইমানদার বন্দা তুমি আমার বড় মায়ার তুমি আমার বড় স্নেহের তুমি যত গুনাহ করো তওবা করলে আমি মাফ করে দিব এটা হলতা জায়গা ঠিক আছে কিন্তু ব্যবহার হইল খালি তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও খাম হইতো নাই ওয়াহলিকুম নারা তোমার বউবিনী বাচ্চা কাচ্চা ভাই বিরাদর আত্মীয় স্বজন এরারেও দুজহর আগুন থেকে বাঁচানির চেষ্টা মাতো কাছেন তুড়া ই আয়াতটা কি বোঝা গেল খালি আমরা বাঁচতে চলবো না আমরার বাচ্চা কাচ্চা পরিবার বর্গ এরারেও গুনার হাম থেকে বাঁচাইতাম নিব না বাঁচাইতাম নি না নিজে আনামাতি বইলে হইতো নাই ও আজগুর পরীক্ষা তো আমরা ফেল মারি দেব আজ যদি হওয়া যায় বলে ও মোল্লার হলে ওয়াজ লাগাই যায় অহল আজ দিবা ওয়াজও তে দেখবাই না এক বেটার ফাঁস হুয়া ফাঁসকু বাড়া খালি তাই নেই বাতই না খানে খালি তাই নেই তোমরা গেলে যাইও না যাইও কোনো মাত নাই টান বিয়ানে সাইডটা খাইয়া ওয়াজও যাই আর কি ফুয়াইনি গুণ তোরা এইখানার হইছই না বলে হেই তোমরা ওয়াজ কোনোবা যাইতে পারতাই নাই সকলটি ওয়াজ হও নমাজর টাইমে টান লঙ্গির খান্দ লইয়া বারোই আইরা কুর্তা খান্দ লইয়া বারোই আইরা ফুয়াইন তোরে ডাকিয়া এখান হইরা না হেই অমুক কই তমুক কই আও না নমাজও যাইতাম ইয়া আয়াত দ্বারা বোঝা গেল ইখান খোয়া দরকার নেই না দরকার নাই আমার বাবা হল ভাই দুজহর আগুন থাকি হল বাস্তব
সকল বাঁচতে হইব যেন যে মর্মে উফর রইবাই তোমার নিচর যারা আসইন এরারেও দুজহর আগুন তাকি বাঁচাইতে হইব সুবহানাল্লাহ হুকা ইকান আমরা লাগি দরকার নি না কোনটা মাতুন না আমার ওয়াজে আপনার আর জোর ধরেননি তে তো মাতিতে হবা এখান তো জান বাঁচানির ওয়াজ আমারও জান বাঁচত আপনারও জান বাঁচত ঠিক না ঠিক নাই তোমারও জান বাঁচাও একলা বাঁচতায় বার্তায় নাই বউরে দিনদার বানাও বাচ্চান্তরে ছোটবেলা থাকি ইমানদার বানানির চেষ্টা করো আমরা রে ভাইছে কাফির বেঈমান হলোর চ্যানেলে লাগাল ঘুমতে দিয়ে উঠিয়ে আব্বা আইও লুবের টুমা খাইলাও চা এক কাপ খাইলাও আর খাবাইয়াও 15 কেজির বস্তা একটু মঠিয়া লাগান টান ফিটি কেন যাইতা বলে হেজি স্কুলে দিতা মাথো না বা হলে খালি মানুষ বানাইতা করি হেজি স্কুলে লই আর আনা আর বাদে টাইম যে সময় মরছইন খবর দিয়ারও তোর দুয়াও জানি না মাথো না ইলে বাস্তবতা আছে না নাই খবর দিয়ারও তো দুয়া জানে না জনজান নমাজ জানে না আখরি বাইরিছে গিয়া তার বাপ মরছইন কোনটা ফোড়া চিনে না তার দোষ নেই আমার কোরিয়ারে মত হিসাবে কইলা আমি মনে হয় আপনার মাদ্রাসার ছাত্র হয়েছি লন্ডন তো বেটা আইছে দেশ মা মারা গেছেন মানিক ফিরোর টিল্লাত নিয়ে মাটি দিছে আইয়া মিয়া সাহেব রেখর মিয়া সাহেব আমার মার খবর খান জিয়ারত করতাম আপকা তাইন গেছেন লোকে কবরিস্তানও গিয়া তাইন হইলা ও ভাই সুরাই এখলাস পড়ো কি হয় নজুর লে এখলাস সুরাই এখলাস পড়ো বলে আমি এখলাস চিনি না বলছে কুল হু আল্লাহ পড়ো হয় আমি যদি পড়া জানতাম তে আপনারে আনলাম নেনি আসিও না তোমার বোধ মাঝে ও তোমার আমরার মাঝে অন্যকর হয়ে নিলে আসো বদমাসি কিলা করতো ইকান চিনে মোবাইলের কোন ফাংশন দি কোন বেটি লোকে কিলা লাইন করতো ইকান জানে মাথো না কিন্তু কবর জিয়ারও তোর দোয়া জানে না নমাজ কোন অক্ত ঘরে ঘাত হইতে পারে না রুকু কিলা দেন ইকান জানে না বাবা রে যদি তোমার ভুয়া জানে না তে খালি ভুয়া জবাব দিব না তোমার উপরে জবাব আইব মাথো না দেখি বিরাদরান ইসলাম এর লাগে নিজেও বাঁচার চেষ্টা করো আওলাদেরও বাঁচানোর চেষ্টা করো আর নিজে বাঁচতে হইলে ও তারে দিয়া বাঁচতায় আওলাদরে গুনার কাম থেকে বাঁচাইয়া রাখো আওলাদ বাঁচলে তুমি বাঁচবায় দুনিয়ার যদি ভুয়াই রুজি করে বাবর নাইনি রুজির মাঝে কোনটা মাথো না বা ফুয়ায় যদি 50,000 টাকা বেতন হয় আর রৌ খায় তে বাবার গেছে ভেটি একটু আইবই না আইতো না ওলা গুনার খাম ফুয়ারে যদি বারণ করো না ফুড়িরে যদি বারণ করো না বাঁচাইয়া রাখতে পারো না হে একদিন করব তোমারও এক বাট আছে এর লাগে আল্লাহ বড় মায়া করে হইলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমিও বাঁচো তোমার পরিবার বর্গরেও বাঁচাও বিরাদরান ইসলাম নিজে বাঁচবার এবং নিজের পরিবার বর্গরে বাঁচাইবার আল্লাহর দেওয়া যত ব্যবস্থা হল আছে এর মাজর এক ব্যবস্থা হইল মসজিদ বড় হরি আলহামদুলিল্লাহ আমি যদি আপনারা জিকাই বলে মুসলমান হইলে কলিমা কেন হরিয়া হই না খালি বড় করে হবা আজ যে মুরব্বী চাচাইন 70-80 বছর বয়স হয়ে গেছে ও যে মসজিদ মিয়া সাহেব 2-1 বছর পড়াইছিলা অগ্নিন দিয়া মারিয়া যান না নিবা আর তো বাড়িছে না সম্পদ বাড়িছে আওলাদ বাড়িছে আহল বাড়িছে ইলিম
মাথো কাতে আজ এই যুগ বর্তমানে আমরা দেশ আমরার বাচ্চান্তরে ইসলাম তাকে হরাইবার লাগে ইহুদি অগলার ফর্মুলায় আমরার দেশ সহাল তাকিয়া কেজি স্কুল কিন্ডার গার্ডেন ওটা বার হয়েছে গিয়াও ABCD আর আপনারা হুরুবালা গুমতনে উঠিয়া মসজিদের ফুকরিত গিয়া মুখ ধুইছু মাথবা আমরাও তো আসলাম সেই সময় নাস্তা বাস্তার অত তার চল হলবাড়ি আসিল না গুমতনে উঠিয়াও দৌড় মসজিদ মুখা মসজিদের ফুকরিত গিয়া মুখ ধুইয়া কুল্লিও করিয়া পড়াতে পাইছে পড়াতে যে ছুটি হয়েছে বুকা বাগলা খান বাড়ি মুখা দৌড় তুলছি আইয়া বাচ্চাটা খাইতাম ওলা নাই নিবা এখন হইলা আব্বা বেরেড একটু মা খাইলা আগর 1.5 টাকার লুভ এপ্লাই গেছেন বেরেড তাইনো ডিজিটাল হয়ে গেছে তাইনো তা 2 টাকা খাইয়ার পানির বোতল এগু লইয়া আর 15 কেজির বস্তা এগু দিলা মাথার তুলিয়া যাও মটিয়ার মটিয়া ভাই তাইন কলিমা একটা হয় নমাজ ভাইতা হয় রোজা ভাইতা হয় জনজার দোয়া একটা কিলা জনজার নমাজ একটা কিলা আসেনি ভাইতা আজকাল ইতা আজকাল কুরোর যেটা ফড়া ফড়ি স্কুল কলেজও বা যে কিতাব কিন্ডার গার্ডেনও এটার জনজার নমাজ শিখাইনি খবর জিয়ারত দোয়াই খাইনি কোনটা নেই এটা শিকবার জায়গা মুসলমানের প্রাথমিক জায়গা কোন গান বড় করে হও আরো বড় করে হও না এক কথা বাটি আল্লাহ লগর কানেকশনের সর্বপ্রথম ভিত্তি হইল কিতা অন্তনে তোমার ইমানদারি আরম্ভ আর মরতায় ও মসজিদ নমাজ ভরি ভরি হলে আমিন হোকা ও মসজিদ নমাজ ভরি ভরি মরতায় এর লাগে আল্লাহর রসুল ফরমাইছেন আল মাসাজিদু আফনিয়াতুল্লাহ মসজিদ হইল আল্লাহর ব্রাঞ্চ অফিস সুবহানাল্লাহ হোকা শাখা অফিস আওয়ামী লীগ হেড অফিস ঢাকা মাথো নাবা আবার খাড়াবড়ার বাজারও আওয়ামী লীগের অফিস আছে নানি সুরঘাইতে আছে নানি বিয়ানি বাজার আছে নানি এগু মেইন অফিস না শাখা অফিস আল্লাহ হইলা আমার লগর সম্পর্কর মেইন অফিস হইল বৈতুল্লাহ শরীফ খাড়া বড়ার বেটাইনতে ফোড়া মোরা সুবহানাল্লাহ হো খাড়া আওয়াজে হো সুবহানাল্লাহ বড় করি হো নাম রাখি দিলে খাড়া বড়া আর হইতে সময় দেখা যায় ফোড়া মোরা আল্লাহ লগর কানেকশন স্থাপন করবা লাগি জমিনও আল্লাহ বানাইয়া দিছেন বৈতুল্লাহ শরীফ হহান হইল আল্লাহ লগর কানেকশনের মেইন অফিস হৌকা সুবহানাল্লাহ আর এক ঐতিহাসিক বর্ণনা আছে ইব্রাহিম আলাইহিস সালামে বানাইছেন না আল্লাহর ঘর মাতুন না বানাইয়া কিছু মাল মশলা উভরি গেছে বালু ভাত্তর হইলে আল্লাহ এগুন কিতা করতাম আল্লাহ হইলা কুশল সুবহানাল্লাহ হলো কুশল ও লইছ যাও সোফা ভাড়ার উপরে ও গিয়া সোফা ভাড়া উঠিস আল্লাহ হইলা ইটা মারো সারা দুনিয়া জুড়ি ওখান যাইতো সুবহানাল্লাহ হলো ইব্রাহিম আলাইহিস সালাম এখন দোয়াই আল্লাহর আমার এটা সারা দুনিয়া যাইব কিনি আল্লাহ কইবে মারো তোমার হাত দি দেখাত তোমার হাত আর ভিতরে খারাত ও ইব্রাহিম আলাইহিস সালাম ওই বৈতুল্লাহ শরীফর তোমার ইটায় একটা বালুর দানা যেন পড়ব কিয়ামতর আগে আগে আমি ও জায়গাত এখন মসজিদ বানাইয়া লইমু বুঝা গেল মসজিদ আমরা বানাই না আল্লাহ বানাইয়া লোয়াইন
খুনানো বানাইয়া লইন যেন বৈতুল্লাহ শরীফের একটা বালুর দানা তাহলে বোঝা গেল হৌদে রসুলে ফরমাইছেন আল মাসাজিদু আফনিয়াতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ব্রাঞ্চ অফিস। এই ব্রাঞ্চ অফিসের লগে তার সম্পর্ক থাকে, মেইন অফিসের লগে তার সম্পর্ক থাকে, আর মেইন অফিসের লগে তার সম্পর্ক থাকে মেইন ই দলের মেইন মানুষ যে তার লগে তার সম্পর্ক থাকে। ঠিক না ঠিক না? এর লাগি আমরা দেশও আমরা মসজিদ বানাই, এর বাদে হই কেন খার ঘর বড় করে হওয়া বন্ধায় বানায় আর পরে কেন দিলে আল্লাহরে গোসাইয়া হুদ কেন তোমার ঘর। ও রসুল্লাহ হইলা ইলা যে আল্লাহ ঘোষণা দিয়া বানাইল আইন, এর লাগি ইতাগর বানানির যদি একটা এন্ডা দিয়া কেউ শরিক হয়, রসুলে ফরমাইন তা লাগিও আল্লাহ বেশ তো মসজিদ জেলা দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানী গড়, তারেও আল্লাহ বেশতর মাঝে সবচেয়ে সম্মানী বেশত ঠিকানা দান করল। আর 2 নম্বর হইল একদিকে ভাইলাম বেশতর সর্বসম্মানী জায়গার ঠিকানা, আর 2 নম্বর বাচ্চা কাচ্চারে মসজিদও দিয়া ইগুন্তরে যে কলিমা পড়াইলাম, ইমানদার বানাইলাম, নমাজ শিখাইলাম, রোজা শিখাইলাম, ইতার মৌত পর্যন্ত যত এবাদত করবা সকল এবাদতর সওয়াব মা বাবা শরীক থাকবা, মসজিদ বানানেওয়ালা শরীক থাকবা। সেই হিসাবে আমি 2-4টা মিনিট আপনার খেদমত আরজ করতাম সাইয়ার। নতুন মসজিদ ওইতো বড় হইতো, নমাজের ব্যবস্থা হইতো না হইতো না, এর লাগি আপনার খেদমত আবেদন করতাম সাইয়ার জেলা মসজিদ আস্তে আস্তে উঠে দিত পারে ওলা একটা ব্যবস্থা আমরা আজ হলে মিলিয়া করি, তাহলে কাল কিয়ামতের দিন আর কোনটায় যদি ধরে না ও মসজিদ বানানির ওখানটায় দৌড়িলায় যান বাঁচাইবার ব্যবস্থা হইব না নিবা মাতো না। আমি সাইয়ার আল্লাহর ঘর মসজিদ এখান বানানিত আমরা অকল শরীক হইতাম, একবার তা হাত তুলা মারি ইনশাআল্লাহ হুকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।